নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের কাছে। আজ রবিবার। আচ্ছা, আজকে একটা বিশেষ দিন বলতে আজ একটু যাচ্ছি রাঙামায়ের কাছে, সবং পিংলার কাছে ওনার মন্দির। ওখানেই যাচ্ছি। আমি খুব মানি ওনাকে, আপনাদের আগেও দেখিয়েছি। তো এরপরে যা যা করবো সারাদিনে সব শেয়ার করব আপনাদের সাথে। এখন তাহলে এইটুকু সুপ্রভাত করে দিয়ে গেলাম, পরে পরে আসছি। এই যে আমাদের গাড়ি স্টার্ট হয়েছে মন্দিরের উদ্দেশ্যে। আচ্ছা, আমার পাশে আছেন যিনি, ইনি আমার মামি শাশুড়ি, মানে মিস্টার মিত্রের বড় মামি হন। তো উনিও যাচ্ছেন আমাদের সাথে। ওনার সূত্র ধরেই কিন্তু আমার এই মন্দিরে যাওয়া। এই যে মামিও তাকিয়ে আছেন আপনাদের দিকে, এই যে হাত নাড়ছেন। এবার আমরা আমাদের খড়গপুর প্রেমবাজার থেকে এই মন্দিরে যেতে প্রায় 1 ঘন্টার উপরে লেগে যায়। 1 ঘন্টা প্রায় 10 মিনিটের মতো লাগে। এই মন্দিরটি পিংলায় অবস্থিত। তো এই যে এই পথ দিয়ে যাচ্ছি, এই খড়গপুরের কৌশল্যা বলে একটি জায়গা আছে, সেই কৌশল্যা হয়ে চাংওয়াল গ্রাম আছে, সেই গ্রাম ধরে একদম জামনা বলে একটা জায়গা আছে, সেই জামনা হয়ে পিংলা যেতে হয়। সেই যাওয়ার পথেরই কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, ক্যামেরাবন্দি করেছি। আর আজকের ওয়েদারটা দেখুন, কি মেঘলা ওয়েদার। হ্যাঁ, শীতটাও জাঁকিয়ে পড়েছে। তবে কি বলুন তো, কালকে যেমন খুব বৃষ্টি পড়ছিল, আজকে কিন্তু সে বৃষ্টিটা নেই। এখনও অবধি তো বৃষ্টি পড়েনি, কিন্তু মেঘলা হয়ে আছে, কুয়াশা হয়ে আছে। তবে খুব ভালো লাগছে, মায়ের কাছে যাচ্ছি, কি আনন্দ বলুন তো। এই যে রাঙামায়ের মন্দির, এখানেই রাঙামা থাকেন। এই দেখুন, এই পথটা আগে না এটা বাঁধানো ছিল না, হ্যাঁ, মাঠের মতো ছিল আর কি, কাঁচা রাস্তা। এখন সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে। দেখুন, এই সামনের দিকটা এটা দিয়ে এবার এই বাম দিকে ঘুরবো আর কি, দেখতে পাবেন। আর এই যে সামনে দেখছেন অনেকের বাড়ি এখানে। এই যে পুরুত মশাই বা বামুন ঠাকুর, গোপাল না দুলাল ঠাকুর বলি আমরা ওনাকে। এই যে উনি ঢুকছেন, এই দেখুন মন্দিরের গেট। এই উনি ঢুকলেন, বাঁ দিকে কল আছে, কলে উনি হাত পা ধুচ্ছেন। আর এই যে বারান্দা, এই বারান্দাটাও নতুন হয়েছে, আগে ছিল বারান্দা, তবে মার্বেল বসানো ছিল না, এখন মার্বেল করে দিয়েছেন। এই যে আমার মেয়ে বাবুলি প্রণাম করছে মাকে। এই দেখুন, এবার দেখতে পাবেন মায়ের মূর্তি। এই দেখুন মা আমাদের রাঙামা। আর এই যে বামুন ঠাকুর এবার সব পুজোয় বসবার আগে, আমাদের পুজোটা আর কি বাকি এখন, তাই আয়োজন করছেন। অনেকে পুজো দেয় সকালে, উনি মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসেন। তারপরে আসে অনেকেই পুজো দিতে, তাদের পুজো আমি বলেছিলাম যে আমার 11টা বেজে যাবে, তাও ঢুকতে ঢুকতে 11:30 হলো, জানেন তো। তো এই এখন উনি জোগাড় করছেন, এই যে মামি জোগাড় যন্ত্র করে এবার উনি বসবেন। পুজো শুরু হলো এবার। जी जुगाड़ के बाद तेरा कार्बन डाइऑक्साइड तेरा इन काले जो पालन बुलाई मगर बुलाई 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 करो 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 प्रभाव करो निवारण और नमो अगर मत करो मुझे मिटा उरु माओ किसे दे दे যে বুদা হবে সংসদা বুদা হবে করে গালিকা বুদা করে মোহাম্মদ তাআলা সুবিধা আছে রাত সদর শিবা পরবর্তী ধর্মে চন্ডিকা সুদলিদার इन राय से तीन इन राय से अपने से जमा से दास से वायु से
নকুল দানাটাও দিয়ে দেবেন। হ্যাঁ, নকুল দানা আছে ওখানে। নকুল দানাটা নাড়ানো রেতে দিই। হ্যাঁ, সে যাই হোক দিয়ে দেবে। ওই যে দুলালে হ্যাঁ নাড়ানো রেতে দিয়ে দিই। ভবন সিন্ধুরা বর্ণ ভবন সিন্ধুরা রত্নেন ভবন সিন্ধুরা রত্নেন মা এতদ ভবন সিন্ধুরা রত্নেন এতদ দিবা বিষ্ণু সম্বুদাম শিবা রত্নেন আনন্দ জাগরণে সর্বাজ্ঞানে নমঃ এই যে আমি কিন্তু মায়ের দিকে পেছন করে নেই, সাইড করে আছি, মুখটা ঘুরিয়েছি ক্যামেরার দিকে। দেখুন, এই যে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মিস্টার মিত্র প্রণাম করছেন, সবাই মামি মেয়ে আমার প্রণাম করছে, আর আমার প্রণাম হয়ে গেছে। আমি তাই এই এদের ছবি তুলছি। দেখুন বন্ধুরা, এখানে ঠাকুরমশাই মিস্টার মিত্রের মাথায় জপ করে দিচ্ছে। দেখুন, এই যে পুজোর পর ঠাকুরমশাইকে বললাম আপনি একটু মায়ের পাশে দাঁড়ান, একটু ছবি তুলব। এই যে এই বেলার মতো ঠাকুরমশাইয়ের পুজো হলো, আমাদের পুজোটাই শেষ ছিল। এরপর আবার বিকেলবেলায় উনি আসবেন। এখন প্রায় 12টা তো বেজে গেছে, তাই বেরিয়ে যাচ্ছেন উনি, আমরাও বেরিয়ে যাচ্ছি একসাথে। এই যে কথা বলতে বলতে বেরোচ্ছেন। মোটামুটি আবার বিকেল মনে হয় 5টার দিকে হয়তো আবার আসবেন। সন্ধ্যের থাকে সব কিছু পুজো আচ্ছা সেগুলো করবেন। আর ওই যে এবার আমরা যাব একটু, এখানে রাধা মাধবের রাধা গোবিন্দের মন্দির আছে, ওইখানেও একটু যাব। এত দূর এসছি যখন, ওই মন্দিরটাও একটু দর্শন করব, দেখাবো। এই যে মিস্টার মিত্র দূরে দাঁড়িয়ে আছে, মিস্টার মিত্র আর মেয়ে কি যেন দেখছে, দাঁড়ান দেখি তো কি দেখছে। এই দেখুন ছোট্ট ছোট্ট পাপ্পি, দেখেছেন? এদেরই দেখছে, নিরীক্ষণ করছে। এই যে মেয়ে বলছে আমাকে দেখো কি সুন্দর। এই দেখুন, এই যে রাধা মাধবের মন্দির, এই যে দেখুন রাধা মাধব লেখা আছে। এই যে মন্দির, ঠাকুরমশাই ঢুকলো চাবি খুলে। দেখুন কি সুন্দর বিগ্রহ, আহা। রাধা মাধবের মন্দির থেকে বেরিয়ে এবার আমরা এগোচ্ছি। এই যে সামনে দেখছেন না লাল শেড দেওয়া, এটা হলো দুর্গা মণ্ডপ, মানে চণ্ডী মণ্ডপ লেখা আছে। এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়, খুব ধুমধাম করে পুজো হয়, গ্রামের খুব বড় পুজো এটা। খুব সুন্দর হয়। আমরা একবার নবমীতে এসেছিলাম, মনে হয় অনেক বছর আগে, নবমীতেই সম্ভবত এসেছিলাম। দেখুন এই যে দুর্গা মণ্ডপের ওপরে উঠলাম আমি। এই দেখুন লেখাটা দেখতে পাচ্ছেন, চণ্ডী মণ্ডপ লেখা আছে। খুব ধুমধাম করে পুজো হয়, গ্রামের সবাই আসেন। দেখুন চারধারটা কী সুন্দর। এই যে মিস্টার মিত্র আর মেয়ে সামনেটা ঘুরছেন, ঘুরে ঘুরে সব দেখছেন। কি সুন্দর না দৃশ্য। দেখুন ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে দূরে। আর সামনে দেখুন ঠাকুরমশাই যাচ্ছেন, আমাকে হাত নেড়ে গেলেন। দেখুন, আর এই যে সুবলদার মিসেস, এই সুবলদার মিসেসই কিন্তু এই মন্দিরের রক্ষণাবেক্ষণ দেখাশোনা সব করেন সব সময়, খুব ভালো মানুষ এনারা। এই যে এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, ফেরার পালা, ফিরছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে খড়গপুরের উদ্দেশ্যে। বন্ধুরা মোটামুটি পুজো সব সাঙ্গ হলো। এই দেখুন আমরা ফিরছি এখন। পথে একটি চায়ের দোকানে নেমেছি একটু চা বিস্কুট খেতে। তো এই জায়গাটা হলো জামনা গোপীনাথপুর। এই দেখুন চায়ের দোকান, চা খেতে একটু নেমেছি। মেয়ে আর মামি কিন্তু গাড়ির ভেতরেই বসে আছে, ওরা নামেনি। আমি মিস্টার মিত্র আর রশিদা আমরা নেমেছি। আমি যে একটু চারদিকটা ছবি তুলছি, দেখালাম আপনাদের। দেখুন কি সুন্দর লাগছে না জায়গাটা। এই দেখুন এই দোকানে আরেকটা কি সুন্দর জিনিস দেখুন, টিয়া পাখি। দেখুন কি সুন্দর দেখতে না টিয়া পাখি। এ নাকি খুব কথাও বলে, দোকানদার বলছিল
যে ভীষণ কথা বলে, এখন বলছেন না নতুন লোক দেখেছে তাই জন্য। বন্ধুরা এই ঘরে ফিরলাম, এখন প্রায় 2টো মতো বাজে। তো এবার ঘরে ঢুকবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, তারপর তো খাওয়া দাওয়া আছে, লাঞ্চ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসি, এরপরে আবার আসবো। বন্ধুরা এখন প্রায় রাত 11:30 বাজে, আবার আপনাদের সামনে চলে এলাম। সেই যে দুপুরে ফিরেছিলাম মন্দির থেকে, দেখা হয়েছিল, তারপর তো আর আসা হয়নি, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সন্ধ্যে থেকেও বেশ কয়েকজন আমাদের বাড়িতে এসেছিলেনও, তাদের সাথে কথাবার্তা একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, এই এতক্ষণে সময় করে উঠলাম, ভাবলাম না আপনাদের সাথে দেখা করি আর ব্লগটাও শেষ করব। আজকের যে ব্লগ, রবিবারের ব্লগ, সেটা শেষ করব এখন। আপনাদের থেকে বেশি আর সময় নেব না। যাই হোক বন্ধুরা, আবার একই কথা বলা, সাথে থাকবেন, পাশে থাকবেন। যদি আমার ব্লগ, আমার কথা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই যে রবিবারের ব্লগটা, এটা কিন্তু 2-1 দিন লাগবে আপনাদের কাছে পৌঁছতে। এখনও অনেক এডিটিং করা বাকি, অনেক কিছু। যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, শুভরাত্রি। হ্যাঁ।